আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এই গুরুত্বপূর্ণ ভাষাগুলো আপনাদের শেখানোর চেষ্টা করব এবং খুব ছোট শব্দে ছোট বাক্যে যদি একটু মাথায় ধরে রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদের বড় উপকার হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজ খুব বৃষ্টি হচ্ছে। যদি আপনি কাজে না যান, হয়তো বৃষ্টির কারণে রুমে আছেন, কিন্তু হয়তো আপনার সন্দেহ আছে যে বস কোনো কিছু বলতে পারে, তো আপনি ফোন দিয়ে বসকে বলতে পারেন। বস ফোন দেওয়ার আগে আপনিই নিজে ফোন দিয়ে বলতে পারেন যে আজ খুব বৃষ্টি হচ্ছে, আমি আজ আসতে পারবো না। তো ছোট ছোট করে যদি বলেন আজ খুব বৃষ্টি হচ্ছে, হারিনি সাঙ্গাত তেঙ্গা হুজান, হারি ইনি সাঙ্গাত তেঙ্গা হুজান, আজ খুব বৃষ্টি হচ্ছে। তো তার মানে আপনি বলতে চান যে আজ খুব বৃষ্টি হচ্ছে, আজ আমি আসবো না বস। তো হারি ইনি মানে আজ, সাঙ্গাত মানে খুব, আর হুজান মানে বৃষ্টি, আর তেঙ্গা হুজান মানে বৃষ্টি হচ্ছে। কারণ যে জিনিস চলমান অবস্থায় বোঝায় সেখানে সেই শব্দের আগে তেঙা বসে, সেটার আগে তেঙা বসে। যেমন তেঙা হুজান মানে বৃষ্টি হচ্ছে, মানে অলরেডি চলমান। তো হারে ইনি সাঙ্গাত তেঙা হুজান, আজ খুব বৃষ্টি হচ্ছে। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। আজ আমি আসবো না বস, আজ আমি আসবো না বস, হারে ইনি সা তা দাতাং বস, হারে ইনি সা তা দাতাং বস, আজ আমি আসবো না বস। দেখুন, হারিয়ে মানে আজ, ছায়া মানে আমি, তা মানে না, আর দাতাং মানে আশা। তো তা দাতাং মানে আসবো না, বস তো বস। তো হারিয়ে ছায়া তা দাতাং বস, আজ আমি আসবো না বস। দেখুন, আপনি বলতে চাচ্ছেন যে আজ খুব বৃষ্টি হচ্ছে, আজ আমি আসবো না বস। তো এইভাবে যদি আপনি তাকে সুন্দরভাবে বুঝিয়ে না বলেন, আর যদি হয়তো ফোনও করলেন না, সেও ফোন করলো না, কিন্তু পরের দিনে আপনি ডিউটিতে গেলেন, আপনাকে হয়তো একটা পানিশমেন্ট দিল, কিংবা আপনাকে একটা প্রশ্নই করে বসলো যে আপনি আমাকে ফোন করেননি কেন, কিংবা বলেননি কেন, বা তুমি বলোনি কেন, কিসের জন্যে। আর হয়তো আপনি ভাষাটাই জানেন না, হয়তো বলতে পারবেন না, এই সাহস করেননি, তাই আপনি বলতে পারেননি। তো যদি এই সব ভাষাগুলো আপনার জানা থাকে, অবশ্যই অনেক দিক থেকে আপনারা বেঁচে থাকবেন, বা অনেক দিক থেকে সুবিধা পাবেন, কারণ এই সব সমস্যায় পড়তে হবে না ইনশাআল্লাহ। তো একটু বোঝার চেষ্টা করবেন, আর আমি প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা শব্দের অর্থ সহ আপনাদের বোঝানোর চেষ্টা করি। তারপরে দেখুন, আরেকটা হচ্ছে, এবার দেখুন, এই কাজ আমি জানি বস, এই কাজ আমি জানি বস, ছায়া তাহু কেরজা ইনি বস, ছায়া তাহু কেরজা ইনি বস, এই কাজ আমি জানি বস। সাপোজ মনে করো না, আপনাকে একটা কোনো কাজ দেখিয়ে আপনাকে বলছে যে এই কাজ কি তুমি জানো, বা এই কাজ কি তুমি করতে পারবা। তো আপনি যদি আগে থেকে বলতে পারেন যে এই কাজ আমি জানি বস, মানে এই কাজ হয়তো আপনার আগে করা আছে, এক্সপিরিয়েন্স আছে, আপনার জানা আছে, তাই আপনি সুন্দরভাবে সাহস করে বলবেন যে এই কাজ আমি জানি বস, মানে তার মানে হয়তো আপনার আগে করা আছে। তো ছায়া তাহু কেরজা ইনি বস, এই কাজ আমি জানি বস। কীভাবে দেখুন, ছায়া মানে আমি, তাহু মানে জানা, আর কেরজা মানে কাজ, ইনি মানে এটা বা এই, বস তো বস। তো ছায়া তাহু আমি জানি, কেরজা ইনি বস, এই কাজ বস। তো ছায়া তাহু কেরজা ইনি বস, এই কাজ আমি জানি বস। তারপরে আপনি যদি এটা বলতে পারেন, অবশ্যই আপনার ওপর সে খুশি হবে এবং আপনাকে সেই কাজটা খুব সহজেই দেওয়ার চেষ্টা করবে, এবং আপনি যদি আপনার জানা মতো কাজ পান, অবশ্যই আপনার ভালো হবে। তারপরে দেখুন, আমি আমি আগে করেছি, এটা আমি আগে করেছি। তার মানে আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে আমি এই কাজ জানি, এটা আমি আগে করেছি। সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলবেন। তো এটা আমি আগে করেছি, ডুলু ছায়া প্রেরণা বুয়া তিনি, ডুলু ছায়া প্রেরণা বুয়া তিনি, এই কাজ এটা আমি আগে করেছি। তো ডুলু কীভাবে দেখুন, ডুলু মানে আগে, ছায়া মানে আমি, আর বুয়াত মানে করা, আর প্রেরণা বুয়াত মানে করেছি, মানে যে কাজ অতীতে হয়ে গেছে সেটা বোঝালে তার আগে প্রেরণা বসে। ইনি মানে এটা, তো ডুলু ছায়া প্রেরণা বুয়াত ইনি, ডুলু ছায়া প্রেরণা বুয়াত ইনি, এটা আমি আগে করেছি। আমি ছোট ছোট করে আস্তে আস্তে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আপনারা যদি একটু মাথা ধরে রাখতে পারেন, ইনশাআল্লাহ অতি দ্রুত ভাষাটা শিখে নিতে পারবেন। দেখুন, আপনি বলতে চাচ্ছেন এই কাজ আমি জানি বস, এটা আমি আগে করেছি। এসব এক্সপিরিয়েন্স আলা কাজ যদি আপনার প্রবাস জীবনে পেয়ে যান, তাহলে অবশ্যই আপনার জন্য অনেক ভালো হবে। আশা করছি বুঝতে পারছেন।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রতিনিয়ত এমন ভিডিও সবার আগে পেতে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পর্যাপ্ত শেয়ার করে দেবেন ভিডিওগুলো, যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।